আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে একটা ভিন্ন রকম ডিজাইন দেখানো হবে। তো এই ভিডিওটি ভিন্ন রকম ডিজাইনটা মূলত কেমন হবে তার কিছু একটা ডেমো পিকচার আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা যারা মূলত এরকম কোয়ালিটি ডিজাইন করতে চাচ্ছেন বা এরকম কোয়ালিটির একটা ডিজাইন করতে চাচ্ছেন বা এরকম একটা ডিজাইন আপনারা করতে চাচ্ছেন যে একটা ফ্রুটস থাকবে বা আপেল হোক, পেঁপে হোক, কাঁঠাল হোক বা যে কোনো একটা জিনিস হোক, সেগুলো অর্ধেক করে ভিতরে একটা ইফেক্ট দিয়ে বাইরে একটা ইফেক্ট দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছেন বা এরকম কোয়ালিটির একটা ডিজাইন যারা শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, তারা মূলত ভিডিওটি কন্টিনিউ করুন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তাহলে ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন। এই ভিডিওটি তৈরি সম্পূর্ণ প্রসেসটা আপনারা শিখতে পারবেন। তো আমরা মূলত এই ডিজাইনটা আমরা মূলত ফটোশপে করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখান থেকে ফটোশপটা আমরা এখান থেকে ওপেন করে নিব। তো ফটোশপটা এখান থেকে ওপেন করে নেওয়ার পরে এবার আমাদের এখান থেকে ফাইলে যেতে হবে। তো এখান থেকে আমরা ফাইলে ক্রিয়েট করব। ফাইলে ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা নিউ প্রেস করব। তো নিউ প্রেস করার পরে এখানে আমাদের একটা কাস্টম সাইজ এখান থেকে আমাদের সিলেক্ট করাই আছে, যেহেতু আমরা এর আগের বার কাজ করেছি। তো আপনাদের যদি এরকম সাইজ না থাকে আপনারা এরকম সাইজ আপনারা তৈরি করে নিতে পারেন, যে 1920x1080p। তো আমার এই সাইজ যেহেতু আমি একবার করেছি, তো সেক্ষেত্রে এই সাইজটা আমার এখানে রয়েই গেছে। তো আপনারা চাইলে এর থেকে বড় সাইজও করতে পারেন বা এর চাইতে ছোট সাইজও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর বড় সাইজ যদি করতে চান এখান থেকে পিক্সেল সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর রেজুলেশন এখান থেকে আপনারা 72 রাখবেন। আর এখান থেকে এটা আপনার ল্যান্ডস্কেপ আর এটা প্রোটেক্ট। তো এখান থেকে আপনারা প্রোটেক্টটা সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে যদি আপনাদের আউটবোর্ড সিলেক্ট করা থাকে, এখান থেকে আপনারা এখান থেকে ডিসিলেক্ট করে দিবেন। তো ডিসিলেক্ট করে দেওয়ার পরে এবার আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এবার আমাদের যে লেয়ার অপশনটি আছে, এই লেয়ার অপশনটি আমরা এখান থেকে ওপেন করে দিব। তো লেয়ার অপশনটি ওপেন করে দেওয়ার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সামনে মূলত একটা পিকচার আনতে হবে। তো আমরা এখান থেকে প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে সব কিছু ডাউনলোড করে রাখছি। তো আপনাদের কষ্ট করে খুঁজে ডাউনলোড করা লাগবে না। আমি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি সব কিছুর লিঙ্ক আমি দিয়ে দিব। ওখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে ভিডিও দেখে আপনারা সহজেই শিখতে পারবেন। তো আমি মূলত এখানে দুইটা পিকচার ডাউনলোড করে রাখছি। তো আমি এইটা সিলেক্ট করে নিলাম। তো এইটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা শিফট অল্টার ধরে এটা আমরা একটু বড় করে নিব। তো এখান থেকে বড় করার পরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কেটে দিতে হবে। তো আমাদের তো সব ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিলিট করতে হলে প্রথম থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই পিকচারের উপরে পিকচার লেয়ার যেটা আছে, পিকচার লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা রাস্টারাইজ লেয়ার করে দিব। তাহলে পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডের যে কোনো অংশ আমরা এখান থেকে কাটতে পারবো। তারপর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা সিলেকশন টুল নিব। তো এখান থেকে সিলেকশন টুল নেওয়ার পরে এখান থেকে আমরা সমানভাবে সিলেকশনটা নেওয়ার পরে এখান থেকে সিলেকশনটা নিয়ে নিব। সমানভাবে সিলেকশনটা নেওয়ার পরে এবার আমাদের কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। তো কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার পরে এবার আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করব। তো ডিসিলেক্ট করার পরে এবার আমরা এখান থেকে একটা পিকচার নিব, যে আমাদের সামনের দিকে যে সুন্দর একটা ইফেক্ট ডিজাইনটা থাকবে, যে ব্যাকগ্রাউন্ড থাকবে, তো সেটা আমরা নিয়ে নিব। তো আমরা এই যে একটা আপেলের বাগান এটা আমরা নিয়ে নিলাম।
তো এটা হচ্ছে আমরা এখান থেকে একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমরা উপরে চলে এসেছে, এই পিকচারটা আমাদের উপরে চলে এসেছে। তো এই পিকচারটা হচ্ছে আমাদের নিচে নামাই দিব, তাহলে পারে কি এটা হচ্ছে আমাদের সুন্দরভাবে বোঝা যাচ্ছে, সুন্দর লাগছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে যে পিকচারটা আছে এই পিকচারটা একটু ঘোরা লাগছে, তো আমরা এখানে হচ্ছে এটা একটু ব্লার করে দিব। তো এটা ব্লার করে দেওয়ার পরে এখান থেকে এখানে জাস্ট হচ্ছে যে পিকচার লেয়ারটা আছে, যে ব্যাকগ্রাউন্ড পিকচার লেয়ারটা আছে, পিকচার লেয়ারের উপরে হচ্ছে আমরা একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পর এখানে ব্লার আছে, ব্লারে যাব, ব্লারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে গাউসিয়ান ব্লারে হচ্ছে আমরা ক্লিক করব। তো গাউসিয়ান ব্লারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার মতো পর্যাপ্ত ব্লার হচ্ছে আপনারা বাড়াই দিবেন সুন্দর লাগার ক্ষেত্রে। তো আমি হচ্ছে আমার মতো আমি বাড়াই দিলাম, দেওয়ার পর হচ্ছে ওকে করবেন। দেওয়ার পরে এবার হচ্ছে আমি হচ্ছে আপনাদের ডিজাইন হিসাবে আমি হচ্ছে মূলত অ্যাপেল হচ্ছে আমি চয়েস করে রাখছি। তো হচ্ছে আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে যেহেতু হচ্ছে আমি ওপেন করলাম এই কারণে, কারণ যেহেতু হচ্ছে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ আমি ডাউনলোড করছি। তো আগে হচ্ছে এই অ্যাপেলের হচ্ছে কাজ করতে গেলে আগে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখান থেকে সরাতে হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনারা যখন অনলাইন থেকে কোনো জিনিস হচ্ছে ডাউনলোড করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে পিএনজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করার চেষ্টা করবেন। আর যদি না পান তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড সহই ডাউনলোড করবেন, করে হচ্ছে আপনারা এখান থেকে সহজেই হচ্ছে আপনারা অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে আপনারা সম্পূর্ণটা সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আপনারা এখানে মুভ টুল প্রেস করে এখান থেকে আপনারা সোজা এখানে বসাই দিবেন। তো এটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, তো আমরা হচ্ছে এটা হচ্ছে সমান সাইজে করব। আমরা হচ্ছে শিফট অল্টার ধরে এটা ছোট করে নিব। তো এইটা হচ্ছে ছোট করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে যতটুকু অংশ হচ্ছে আমরা হচ্ছে রাখবো ততটুকু অংশ হচ্ছে আমরা হচ্ছে কিছু অংশ রেখে দেবো, কিছু অংশ হচ্ছে এখান থেকে কেটে ফেলবো, মানে যতটুকু অংশ হচ্ছে আমাদের দরকার ততটুকু অংশ হচ্ছে আমরা রেখে দিব। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে সিলেকশন আনবো। তো সিলেকশনটা আনতে হলে এখান থেকে এটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর হচ্ছে সিলেক্ট পিক্সেল বলে একটা অপশন আছে, সিলেক্ট পিক্সেলে একটা প্রেস করবেন। তো সিলেক্ট পিক্সেলে নিয়ে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে সিলেকশন কিছুটা সরাই দিব। আমরা এখানে কুইক সিলেকশন টুলটা এখান থেকে ব্যবহার করব। তো কুইক সিলেকশনটা ব্যবহার করার পরে লেফট ব্র্যাকেট হচ্ছে টিপে এটা হচ্ছে আমরা হচ্ছে একটু বাড়াবো। বাড়ানোর পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্লাস আসছে। তো এখান থেকে প্লাস আসলে পরে হচ্ছে আপনারা হচ্ছে আরও বর্ধিত করতে পারবেন সিলেকশনটা, আর মাইনাস থাকলে আপনারা হচ্ছে ওই অংশটুকু কেটে দিতে পারবেন। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের বর্ধিত করব না, আমরা হচ্ছে সিলেকশনটা আরও কমাবো। তো সিলেকশনটা আরও কমাতে হলে আমাদের হচ্ছে এখান কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে। তো অল্টার প্রেস করে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এটা কেটে দিব। এবার এটা একটু ছোট করব, ছোট করার পরে এখান থেকে হচ্ছে অল্টার প্রেস করে এটা একটু নিচে নামাই দিব। এভাবে করে একটু বড় করবেন। হ্যাঁ, এবারটা সমানভাবে হয়ে গেছে। তো সমানভাবে হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমাদের উপর থেকে সিলেকশনটা নিতে হবে। সিলেকশনটা নেওয়ার পরে আমাদের যতটুকু অংশ দরকার ততটুকু অংশ হচ্ছে আমরা রেখে দিব। ততটুকু অংশ আমাদের দরকার নেই, আমাদের এতটুকু অংশ হচ্ছে আমাদের দরকার নাই। দাঁড়া, এতটুকু অংশ হচ্ছে আমাদের দরকার নাই। তো এতটুকু অংশ হচ্ছে আমরা সিলেকশন সরিয়ে দিলাম। তো এতটুকু অংশ সিলেকশন সরিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে এই লেয়ারের উপরে একটা ক্লিক করবেন, লেয়ারের ওয়ান উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন। তো কন্ট্রোল জে প্রেস করার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন, ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পরে আবার হচ্ছে ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে লেভেল বলে একটা অপশন আছে, লেভেল অপশনে যেতে পারেন বা কন্ট্রোল এল প্রেস করে যেতে পারেন। তো এখান থেকে হচ্ছে কন্ট্রোল এল প্রেস করে এখানে আসবেন। তো এখানে আসার পরে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে একটু এটা হচ্ছে একটু বাড়াই দিবেন।
তো এটা আগের থেকে করার চাইতে আপনার হচ্ছে এটা আগে মূলত স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করে নিলে পারে আগে হচ্ছে মূলত সুন্দর দেখাবে। তো স্ক্রিন করে নেবেন। তো স্ক্রিন করে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখান থেকে আপনারা যদি লেভেল করেন তাহলে পারে হচ্ছে নির্দিষ্ট ইফেক্টটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের যতটুকু ইফেক্ট প্রয়োজন ততটুকু ইফেক্ট আমরা দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমরা এখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এবার হচ্ছে এই লেয়ারটা হচ্ছে আমরা চালু করলাম। তো চালু করার পরে এখান থেকে হচ্ছে আমি হচ্ছে একটা সিলেকশন এখানে আনলাম। এখানে একটা সিলেকশন আনার পরে এখানে এসে আমরা হচ্ছে এখানে লেয়ার মাস্ক করে দিলাম। তো এখান থেকে হচ্ছে লেয়ার মাস্ক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে যেটা করতে হবে, এখান থেকে লেয়ার মাস্ক করে দিলাম। তো এখান থেকে লেয়ার মাস্ক করে দেওয়ার পরে পরে আপনারা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবেন, তাহলে পরে দেখা যাচ্ছে এটা সুন্দর একটা ইফেক্টে হচ্ছে চলে এসছে। আমাদের যেরকম ইফেক্ট হচ্ছে আমাদের মূলত প্রয়োজন ছিল ঠিক সেমন ইফেক্টই চলে এসছে। তো এবার হচ্ছে আপনারা হচ্ছে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে প্লেস ইমবিডেডে প্রেস করবেন। তো প্লেস ইমবিডেডে প্রেস করার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এই যে আমি এটা হচ্ছে মূলত স্লাইস একটা ডাউনলোড করে রাখছিলাম। তো এটা হচ্ছে আপনারা হচ্ছে সমানভাবে নেবেন। তো এটা হচ্ছে আমি একটু অল্টার ধরে এটা একটু বড় করে নিচ্ছি। তো আমি এরকমভাবে করে নিচ্ছি। তো করে নেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে একটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আপনারা সমানভাবে হচ্ছে বসিয়ে দিবেন। তো আমি হচ্ছে এভাবে আমার মতো করে বসিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে বসিয়ে দেওয়ার পরে তো এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত যে কাজটা করবেন, আমাদের হচ্ছে এই যে এটা আছে এটা হচ্ছে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন। তো কন্ট্রোল টি প্রেস করার পরে এখান থেকে হচ্ছে আপনারা এটা প্রেস করবেন। এটা প্রেস করার পরে এটা একটু সমানভাবে হচ্ছে আপনারা বসিয়ে দিবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো তার আগে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটার হচ্ছে আমি একটা নাম দিয়ে দিলাম, ধরেন হচ্ছে সাকিবই দিলাম। তো সাকিব দেওয়ার পরে এটা হচ্ছে আপনারা নিচে নামাই দিবেন, তাহলে পরে হচ্ছে আর একটু ভালো হবে জিনিসটা। এটা হচ্ছে আপনার লেয়ার টুতে নামাই দিবেন। দেওয়ার পরে হচ্ছে এবারটা কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করার পরে এবার হচ্ছে আপনারা একটু সমানভাবে এটা হচ্ছে আপনারা একটু বসাই দিবেন।
তো এরকম আসার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত প্লেস ইমিডিয়েটে যাবেন। প্লেস ইমিডিয়েটে আগে না, যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড আছে, তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা এখান থেকে সরিয়ে নিব। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে সরিয়ে নিতে হলে অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। তো অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটু সম্পূর্ণটা সিলেক্ট করে নিব। সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে মুভ টুল প্রেস করে এটা হচ্ছে এর ভিতরে আমরা বসাই দিব। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে মূলত গাছের হচ্ছে মূলত এই নিচের যে মাটি বা ঘাস এটা শুদ্ধ চলে এসেছে। তো এটা শুদ্ধ রেখে দিলে পারে জিনিসটা ভালো দেখাবে না। তো এখানেই আমরা হচ্ছে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমাদের যেটা সিলেকশনে আছে, আমরা এই সিলেকশন থেকে এটা যতটুকু সিলেকশন হচ্ছে মূলত আমাদের দরকার ততটুকু সিলেকশন হচ্ছে আমরা এখান থেকে রেখে দিব। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে অল্টার প্রেস করে এখান থেকে হচ্ছে আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে এবার হচ্ছে এখান থেকে আমরা নিয়ে নিব। তো এটা হচ্ছে আমরা হচ্ছে একটু সমানভাবে বসিয়ে দিব। তো সমানভাবে বসিয়ে দেওয়ার পরে এবারটা হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে এটা হচ্ছে ঠিকভাবে বোঝা যাচ্ছে না গাছটা। তো গাছের যদি হচ্ছে মূলত আপনারা একটু কালার দিতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে হচ্ছে ক্যামেরা রাও ফিল্টার একটা বলে অপশন আছে, তো এইটাই যাবেন। এইটা যাওয়ার পরে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আপনি কালারটা একটু বাড়াই দিতে পারেন। কালারটা একটু বেশি বাড়াবেন না, অল্প একটু বাড়াবেন। আর এটা হচ্ছে টেক্সট, মানে হচ্ছে গাছের যেটা নির্দিষ্ট ইফেক্ট সেটা আপনারা এখান থেকে পাবেন। আমি একটু লো কোয়ালিটির পিকচার ডাউনলোড করছি, তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আমার একটু ডিজাইন করে নিতে হচ্ছে। আপনারা একটু হাই কোয়ালিটির পিকচার ডাউনলোড করবেন, তাহলে পরে হচ্ছে সমস্যা হবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর ভিতরে যেই গাছটা আছে, মানে আপেল গাছটা, এটা হচ্ছে মূলত সুন্দর একটা ইফেক্টে এসেছে। তো এবার হচ্ছে এইটার হচ্ছে মূলত একটু ডিজাইন করতে হবে। তো এটা একটু মূলত ডিজাইন করতে হলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে একটা লেয়ার মাস্ক নিব। তো এখান থেকে হচ্ছে আমরা একটা লেয়ার মাস্ক নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা সফট রাউন্ডেড ব্রাশটা চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে এই ব্রাশটা চয়েস করে নিলাম, দিয়ে এই যে সফট রাউন্ডেড ব্রাশ দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা অপাসিটি হচ্ছে আপনারা সর্বোচ্চ 18 থেকে 18 ভিতরে রাখার চেষ্টা করবেন। আর উপরে হচ্ছে আপনারা হচ্ছে ব্ল্যাক আর নিচে হচ্ছে হোয়াইটটা রাখার চেষ্টা করবেন। করে হচ্ছে তারপরে হচ্ছে এরকমভাবে একটা ইয়ে করে দিতে পারেন যতটুকু হচ্ছে আপনাদের প্রয়োজন। আমি একটু বাড়াই নিলাম। যাতে গাছটা একটু সুন্দরভাবে বোঝা যায়, তো সেক্ষেত্রে মূলত ইফেক্টটা হচ্ছে আমি দিলাম। তো এরকম করার পরে তারপরে হচ্ছে মূলত আপনাদের হচ্ছে যে উপরের যেই অংশটা আছে, এই অংশটা যদি ইফেক্ট দিতে চান তাহলে পরে হচ্ছে যে ক্যামেরা রাও ফিল্টার অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনারা চাইলে সুন্দর ইফেক্ট দিতে পারেন। ঠিক একটা আমি আমার মতো সুন্দর একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে আপনারা হচ্ছে পছন্দের মতন আপনারা ইফেক্ট চয়েস করতে পারেন। তো এরকম হচ্ছে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে যে অংশটুকু আছে, তো এই অংশটুকুই আমরা হচ্ছে একটা সুন্দর একটা ইফেক্ট দিই যাতে হচ্ছে মূলত সুন্দর দেখায়।
দিয়ে ওকে করে দিবেন। দেওয়ার পরে ভিতরে দেখছেন ইফেক্টটা একটু সুন্দর এসেছে। তো এবার হচ্ছে আপনি যে লাল যে অংশটুকু আছে এই অংশটুকু যদি হচ্ছে আপনারা সুন্দর একটা ইফেক্ট দিতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে একটু ইফেক্ট দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনারা আপনাদের মতন করে নেবেন। দেওয়ার পরে ওকে দিবেন। তো ওকে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। এবারটা হচ্ছে আমাদের ইফেক্টটা জাস্ট সুন্দর লাগছে এবারটা দেখতে। তো আমরা হচ্ছে আর একটু সুন্দরভাবে করার চেষ্টা করি। এটা হচ্ছে আমরা একটু এই পাশে রেখে দিই, একটু এই পাশে রাখি। তো এই পাশে রাখার পরে আমরা হচ্ছে যে এখান থেকে যেই অ্যাপেলটা আছে এই অ্যাপেলের নিচ থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা লেয়ার নিব। তো লেয়ার নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ব্রাশ হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেওয়ার পরে হচ্ছে এটা জাস্ট একটু বড় করব। বড় করার পর এখান থেকে জাস্ট একটু টিপ দেবো। এখান থেকে যেহেতু অপাসিটি আমাদের কমানো আছে তো এখান থেকে হচ্ছে আমরা অপাসিটি 100% করে দিব। 100% করার পরে এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে এখান থেকে হচ্ছে জাস্ট একটু বড় করে দিব। এবার এখান থেকে দেখা যাচ্ছে এবারটা হচ্ছে সুন্দর লাগছে। তো আপনারা হচ্ছে এভাবে হচ্ছে ডিজাইনটা করতে পারবেন। এভাবে করলে পারে সুন্দর লাগবে। এটা একটা সহজ প্রসেস। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি হচ্ছে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে আমাকে বলবেন। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।